হাকিম লুকমান সর্বপ্রথম যে শিক্ষাটা দিলেন, লা তুশরিক বিল্লাহ, ও সন্তান, কলিজার টুকরা সন্তান আমার, কোনদিন আল্লাহর সাথে শরীক করো না। আমার আল্লাহ লা শরীক, আল্লাহর কোনো শরীক নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ আহাদ বললেন, মুহিত বলেন নাই কেন? ও রব্বুল আলামিন মুহিত তো বলতে পারতেন, আল্লাহ বলে ওয়াহিদ বলি নাই। ওয়াহিদের আগে শূন্য আছে, ওয়াহিদের আগে শূন্য আছে, কারণ ওয়াহিদের আগে শূন্য আছে রে। আহাদ এমন এক সত্তা যার আগেও কিছু নাই, যার পরেও কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আগে কিছু আছে, পরে কিছু আছে। মাহমুদাবাদের বাবাজি, ও আশেপাশের মা বোনেরা, বাবাজিরা রে, হাকিম লুকমান সন্তানকে শিক্ষা দিলেন আল্লাহর সঙ্গে কখনো শিরিক করো না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হাকিম লুকমান বলে, সন্তান কোনদিন শিরিক করো না। কারণ হলো রে, নিশ্চয় শিরিক হইল সবচেয়ে বড় জুলুম। আল্লাহ বলে, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি, ও নবী স্মরণ করেন ওই সময়ের কথা যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে লুকমান আমার আল্লাহ দুনিয়ার জমিনে সুন্দর করে বানায় নাই, আমার আল্লাহ বেশি লম্বাও করে দেয় নাই, ওই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানরে একটা ঘোষণা দিতে লাগলেন। অনেকগুলি উপদেশ আছে, তার মধ্যে 10টা কিংবা 11টা আল্লাহ কোরআনের মধ্যে ঢুকাইলেন। আল্লাহ বললেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলে, হাবিব স্মরণ করো যখন লুকমান তার সন্তানকে উপদেশ দিতে লাগলেন, কথাগুলি বলতে লাগলেন। কি বললেন? ইয়া বুনাইয়া, সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলি সন্তান ছিল, কিন্তু এমন ভাবে সন্তানদেরকে ডাকতেন, ইয়া বুনাইয়া বলে ডাকলেন, হে আমার প্রিয় পুত্র, আমার কলিজার টুকরা সন্তান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেন লুকমানের কথা কোরআনে ঢুকাইলেন? এ বাবারা, আমরা অনেকে আপনারা আছেন বাবা, কথা বলেন ঠিক কিনা? তুমি বাবা, কিন্তু তোমার সন্তানকে তুমি সঠিকভাবে শিক্ষা দিতে পারো না। আমার আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বারবার পড়বা এই সূরা লুকমানের 13 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত শিক্ষা গ্রহণ করবা। আমার আল্লাহ এই জন্য এই আয়াতগুলারে সুন্দরভাবে কপি কইরা কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ দৃষ্টান্ত করে রাইখা দিলেন। সুবহানাল্লাহ। লুকমান বৎস, ও আমার পেয়ারা সন্তান, আব্বা যখন সন্তানরে তো মায়া কইরা ডাকবো, সন্তানও কিন্তু আব্বারে মায়া কইরা ডাক দিব। কথা কোন ঠিক কিনা? বুঝেন নাই মনে কথা? আব্বা যদি ছোটবেলা কাদামাটি দেখছেন, যারা মাটির কাজ করে ওদেরকে আমাকে সে কুমার বলে, ওই কুমারের বাড়িতে গিয়ে দেখবেন কিছু কাদা মাটিরে তারা যেইভাবে চায় সেইভাবেই গড়ে। কথা কোন ঠিক কিনা? কখনো পাতিল বানায়, কখনো পাতিলের হরা বানায়, কখনো আবার কলসি বানায় ফেলায়। কারণ এই মাটিটা নরম ছিল সন্তান যখন ছোট থাকে। আরে মা বাবা গো, আমার আল্লাহ সন্তানের জন্য একটা বিদ্যালয় বানায় দিয়েছেন। এই বিদ্যালয়টাই হলো, প্রত্যেক সন্তান যদি কোনোদিন স্কুলে নাও যায় কিন্তু একটা বিদ্যালয়ে সে লেখাপড়া করছে, ওই বিদ্যালয় হলো আম্মা আব্বার কাজ। কথা কোন ঠিক কিনা?
সন্তান হওয়ার পরে ওই সন্তান সর্বপ্রথম আম্মা আব্বা কইই ডাকে, কথা বলেন ঠিক কিনা? কারণ মা বারবার কানের কাছে বাবা বাবা কইয়া বারবার ডাকে, আম্মা সোনামণি বইলা ডাকে, কথা বলেন ঠিক কিনা? রে লুকমান হাকিম ইয়া বুনাইয়া বলে ডাক দিলেন। আল্লাহর কাছে বড় ভালো লাগছে, সুবহানাল্লাহ। আল্লাহ কই লুকমান তোর কথাগুলো এত সুন্দর কোরআনে ঢুকিয়ে দিলাম, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সুবহানাল্লাহ। লুকমান হাকিম দুনিয়ার জমিনের শিক্ষা আমার আল্লাহ নিজে আমাদেরকে দেয় রে। কোরআন পড়ো না, বুঝতে পারো না, কোনদিন কোরআনের মাহফিলে মন দিয়া বসো না। এ বাবা কথাগুলি একটু দিল দিয়া শোনো বাবা, কথাগুলি তোমার আমার জীবনে উপকারে আসবে। কোরআন তো অনেকে পড়তে জানি না, কিন্তু কথাগুলো শুনেন আমার আল্লাহ কোরআনে কি কথা বলে। আমার আল্লাহ এই কথাগুলি দৃষ্টান্ত বানায় রাখছে রে। লুকমান হাকিম শিক্ষা দিলেন, তুমিও শিক্ষা দাও তোমার সন্তানরে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিগাইব, বান্দারে তোরে দে অভিভাবক বানাইছিলাম, তুমি কি তোমার অভিভাবকের দায়িত্ব পালন করছিলানি? যদি আল্লাহ জিগায় কি উত্তর দিবেন? উত্তর দেওয়ার বাবা আছে? বন্ধু লুকমান হাকিম কি দিয়ে আমার আল্লাহ বুঝায়। হাকিম লুকমান প্রথমে সন্তানরে ডাকলেন, ইয়া বুনাইয়া, ও কলিজার টুকরা সন্তান শুনো। তাফসীরের মধ্যে এক এক তাফসীরে সুন্দরভাবে এক একটা ভাবে উল্লেখ করলেন। আরবি একটা শব্দের 500 থেকে 700 অর্থ হয়। এক একজন বলেছেন এ কলিজার টুকরা সন্তান, কেউ বলেছেন হ্যাঁ বৎস শুনো, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কোনোদিন শরীক করো না। দেখছেন সন্তানদের কি শিখাইছে? আব্বা ডাক শিখাই না, আম্মা ডাক শিখাই না। হাকিম লুকমান সর্বপ্রথম যে শিক্ষাটা দিলেন, লা তুশরিক বিল্লাহ, ও সন্তান কলিজার টুকরা সন্তান আমার, কোনদিন আল্লাহর সাথে শরীক করো না। আমার আল্লাহ লা শরীক, আল্লাহর কোনো শরীক নেই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ আহাদ বললেন, মুহিত বলেন নাই কেন? ও রব্বুল আলামিন মুহিত তো বলতে পারতেন, আল্লাহ বলে ওয়াহিদ বলি নাই। ওয়াহিদের আগে শূন্য আছে, ওয়াহিদের আগে শূন্য আছে, কারণ ওয়াহিদের আগে শূন্য আছে রে। আহাদ এমন এক সত্তা যার আগেও কিছু নাই, যার পরেও কিছু নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আগে কিছু আছে, পরে কিছু আছে। মাহমুদাবাদের বাবাজি, ও আশেপাশের মা বোনেরা বাবাজিরা রে, হাকিম লুকমান সন্তানকে শিক্ষা দিলেন আল্লাহর সঙ্গে কখনো শিরিক করো না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হাকিম লুকমান বলে সন্তান কোনদিন শিরিক করো না, কারণ হলো রে নিশ্চয় শিরিক হইল সবচেয়ে বড় জুলুম। আল্লাহ খুশি না বেজার? আল্লাহ কয় আমি খুশি, তবে আমার বন্ধুর সম্মান হইলে আমি আল্লাহ আরো বেশি খুশি। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহ খুশি, আসমানের ফেরেশতারাও খুশি, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরাও খুশি, কথা কোন ঠিক কিনা? বেজার আছেন, কিন্তু ইবলিস শয়তান বেজার, কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে সুন্দর জান্নাতের বাগানে বসার মতো তৌফিক দান করেছেন। সকলে উচ্চ সুরে আবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আয়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে সকলে বলি আল্লাহুম্মা আমিন।
আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির জন্য। কথা বলেন ঠিক কিনা? আসমান বানাইছে, জমিন বানাইছে, কথা বলেন ঠিক কিনা? 7 আসমান 7 জমিন আল্লাহ সৃষ্টি করলেন শুধু মানুষকে দুনিয়ার জমিনে প্রেরণ করার জন্য, নবী রাহমাতাল লিল আলামিনের শান মান বুলন্দ করার জন্য। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আল্লাহ বান্দাকে সৃষ্টি করলেন, আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, কিন্তু আমার আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে দুইটা জাতি বানাইছি স্পেশাল করে। কি করে বানাইছেন? স্পেশাল। দুইটা জাতি কারা? আল্লাহ বলে জিন্না ওয়াল ইনসা। একটা হইল জিন জাতি আর একটা হলো মানুষ জাতি। আমাদের পরিচয় কি? জোরে কোন নামি? আমাদের পরিচয় কি? আমার মানুষ হইয়া দুনিয়ার জমিন আল্লাহ আমাদেরকে বানায়া পাঠাইলেন। মানুষ আমাদের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? এরে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কতটা ভালোবাসে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীদের কোনো নাম হিসাবে কোন কুরআনুল কারীমের সূরার নামকরণ করা হয় নাই। ডাইরেক্টলি বিবে একজন সাহাবী ছাড়া কারো নাম ডাইরেক্টলি উচ্চারণ আল্লাহ করে না। ডাইরেক্টলি ভাবে না করার কারণে কিন্তু প্রত্যেক সাহাবীদের কথা আমার আল্লাহ কোরআনে ঢুকাইছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বান্দার নাম কোরআনের মধ্যে ঢুকাইলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বড় পছন্দ হইছে ওই বান্দাকে। কেন পছন্দ হইল? কুরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরাতুল লুকমান। এই লুকমান একজন ব্যক্তির নাম। আমার আল্লাহ খুশি হইয়া তার নামে সূরা নামকরণ করছে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, হাকিম লুকমান তিনি কোন নবী ছিলেন না, তারপরেও তিনার নাম কোরআন আল্লাহ ঢুকাইলেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিম এতটা ভালো কেন বাসেন? এই লুকমান হাকিম হাবশী ছিল। কি ছিল? গোলাম কৃত দাস, হাবশী গোলাম। লুকমান হাকিম তিনি গোলাম ছিলেন, কিন্তু আমার আল্লাহ লুকমান হাকিমরে দুইটা জিনিস দিলেন। আরে লুকমান, দুইটা অপশন তোমার সামনে রেখে দিলাম। তোমার যেই বিষয়টা ভালো লাগে তুমি গ্রহণ করতে পারো। একটা হলো নবুয়ত আর একটা হলো হিকমত। সুবহানাল্লাহ। কর লুকমান হাকিম নবুয়ত নেন নাই, হিকমত গ্রহণ করছে। হযরতে আবু কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন তাফসীরে ইবনে কাসীরের ভিতরে চমৎকার ভাষায় বর্ণনা। সূরাতুল লুকমানের 12 নম্বর আয়াত আল্লাহ যখন ঘোষণা করতে লাগলেন আমি লুকমানকে হিকমত দান করেছি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ দুইটা বিষয় রেখে দিলেন। এ লুকমান, তুমি কি নবুয়ত নিবা নাকি হিকমত নিবা? লুকমান হাকিম নবুয়ত ছেড়ে দিলেন, হিকমতকে গ্রহণ করলেন। তিনাকে জিজ্ঞেস করা হলো, ও লুকমান হাকিম, কেন আপনি নবুয়ত ছেড়ে দিলেন? বলে আল্লাহ যদি আমারে নবুয়তি দান করতো আমি সেটাকে আনন্দের সাথে গ্রহণ করতাম এবং নবুয়তি পালন করার চেষ্টা করতাম। আমার আল্লাহ আমার ডাইরেক্ট নবুয়তি দেন না। আমার আল্লাহ আমার অপশন দিয়েছে নবুয়তি নিবা নাকি হিকমত নিবা। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ।
হাকিম লুকমান এমন এক ব্যক্তি যে লুকমানে হাকিমের ব্যাপারে তাফসীর ইবনে কাসিরের ভিতরে বর্ণনা হয় যার চেহারা দেখতে একদম কালো ছিল, কচকচে কালো। আমাদের সমাজে কালো মানুষ আছে না নাই? যুবক বন্ধু, যৌবনের বাহাদুরি করে বেড়াও, কত না টাকা বুড়ি দেখাও, দাম্ভিকতা নিয়ে তুমি দুনিয়ার জমিনে চলো। কিন্তু হাকিম লুকমান তিনি একজন কালো মানুষ ছিলেন, উচ্চতা খুবই খাটো মানুষ ছিলেন। এক নম্বরে তিনি কালো ছিলেন, দুই নাম্বার তিনি বেটে ছিলেন, মানে খাটো খাটো, বুঝেন তো, শর্ট মানুষ ছিলেন। তিন নাম্বার তিনার নাকটা একটু বোসা ছিলেন, ছেবড়া ছিলেন, কেউ কেউ বলেছেন অনেক উঁচু ছিলেন। চার নাম্বার হলো হাকিম লুকমানের ঠোঁটগুলি মোটা মোটা ছিল, দেখতে সুন্দর ছিল না, পায়ের গোছাগুলা মোটা মোটা কাটো হওয়ার কারণে হাকিম লুকমানকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পছন্দ করেছেন? এমন কালো মানুষ আল্লাহ পছন্দ করার কারণ কি? কারণ আছে না? হাকিম লুকমানে তো দামি কেন? যার নাম আল্লাহ কোরআনে ঢুকাইছে, সূরাতুল লুকমান নাম করে সূরা দিলেন। শুধু তাই নয়, সূরাতুল লুকমানের 13 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত আমার আল্লাহ বহু লুকমানের কথাগুলি কপি কইরা ঢুকাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি, ও নবী স্মরণ করেন ওই সময়ের কথা যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে লুকমান আমার আল্লাহ দুনিয়ার জমিনে সুন্দর করে বানায় নাই, আমার আল্লাহ বেশি লম্বাও করে দেয় নাই, ওই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার সন্তানদের একটা ঘোষণা দিতে লাগলেন। অনেকগুলি উপদেশ আছে, তার মধ্যে 10টা কিংবা 11টা আল্লাহ কোরআনের মধ্যে ঢুকাইলেন। আল্লাহ বললেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলে, হাবিব স্মরণ করো যখন লুকমান তার সন্তানকে উপদেশ দিতে লাগলেন, কথাগুলি বলতে লাগলেন। কি বললেন? ইয়া বুনাইয়া, সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলি সন্তান ছিল, কিন্তু এমন ভাবে সন্তানদেরকে ডাকতেন ইয়া বুনাইয়া বলে ডাকলেন, হে আমার প্রিয় পুত্র, আমার কলিজার টুকরা সন্তান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেন লুকমানের কথা কোরআনে ঢুকাইলেন? বাবারা, আমরা অনেকে আপনারা আছেন বাবা, কথা বলেন ঠিক কিনা? তুমি বাবা, কিন্তু তোমার সন্তানকে তুমি সঠিকভাবে শিক্ষা দিতে পারো না। আমার আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বারবার পড়বা এই সূরা লুকমানের 13 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত শিক্ষা গ্রহণ করবা। আমার আল্লাহ এই জন্য এই আয়াতগুলারে সুন্দরভাবে কপি কইরা কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ দৃষ্টান্ত করে রাইখা দিলেন। সুবহানাল্লাহ। লুকমান বৎস, ও আমার পেয়ারা সন্তান, আব্বা যখন সন্তান রে তো মায়া কইরা ডাকবো, সন্তানও কিন্তু আব্বারে মায়া কইরা ডাক দিব। কথা কোন ঠিক কিনা? বুঝেন নাই মনে কথা? আব্বা যদি ছোটবেলা কাদামাটি দেখছেন, যারা মাটির কাজ করে ওদেরকে আমাকে সে কুমার বলে, ওই কুমারের বাড়িতে গিয়ে দেখবেন কিছু কাদা মাটিরে তারা যেইভাবে চায় সেইভাবেই গড়ে। কথা কোন ঠিক কিনা? কখনো পাতিল বানায়, কখনো পাতিলের হরা বানায়, কখনো আবার কলসি বানায় ফেলায়, কারণ এই মাটিটা নরম ছিল। সন্তান যখন ছোট থাকে, আরে মা বাবা গো, আমার আল্লাহ
সন্তানের জন্য একটা বিদ্যালয় বানায় দিয়েছেন। এই বিদ্যালয়টাই হলো প্রত্যেক সন্তান যদি কোনোদিন স্কুলে নাও যায় কিন্তু একটা বিদ্যালয়ে সে লেখাপড়া করছে, ওই বিদ্যালয় হলো আম্মা আব্বার কাজ। কথা কোন ঠিক কিনা? সন্তান হওয়ার পরে ওই সন্তান সর্বপ্রথম আম্মা আব্বা কইই ডাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ মা বারবার কানের কাছে বাবা বাবা কইয়া বারবার ডাকে, আম্মা সোনামণি বইলা ডাকে। কথা বলেন ঠিক কিনা? রে লুকমান হাকিম ইয়া বুনাইয়া বলে ডাক দিলেন। আল্লাহর কাছে বড় ভালো লাগছে। সুবহানাল্লাহ। আল্লাহ কই লুকমান তোর কথাগুলো এত সুন্দর কোরআনে ঢুকিয়ে দিলাম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সুবহানাল্লাহ। লুকমান হাকিম দুনিয়ার জমিনের শিক্ষা আমার আল্লাহ নিজে আমাদেরকে দেয় রে। কোরআন পড়ো না, বুঝতে পারো না, কোনদিন কোরআনের মাহফিলে মন দিয়া বসো না। এ বাবা কথাগুলি একটু দিল দিয়া শোনো বাবা, কথাগুলি তোমার আমার জীবনে উপকারে আসবে। কোরআন তো অনেকে পড়তে জানি না, কিন্তু কথাগুলো শুনেন আমার আল্লাহ কোরআনে কি কথা বলে। আমার আল্লাহ এই কথাগুলি দৃষ্টান্ত বানায় রাখছে রে। লুকমান হাকিম শিক্ষা দিলেন, তুমিও শিক্ষা দাও তোমার সন্তানরে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিগাইব, বান্দারে তোরে অভিভাবক বানাইছিলাম, তুমি কি তোমার অভিভাবকের দায়িত্ব পালন করছিলানি? যদি আল্লাহ জিগায় কি উত্তর দিবেন? উত্তর দেওয়ার বাবা আছে? বন্ধু লুকমান হাকিম কি দিয়ে আমার আল্লাহ বুঝায়। হাকিম লুকমান প্রথমে সন্তানরে ডাকলেন, ইয়া বুনাইয়া, ও কলিজার টুকরা সন্তান শুনো। তাফসীরের মধ্যে এক এক তাফসীরে সুন্দরভাবে এক একটা ভাবে উল্লেখ করলেন। আরবি একটা শব্দের 500 থেকে 700 অর্থ হয়। এক একজন বলেছেন এ কলিজার টুকরা সন্তান, কেউ বলেছেন হ্যাঁ বৎস শুনো, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কোনোদিন শরীক করো না। দেখছেন সন্তানদের কি শিখাইছে? আব্বা ডাক শিখাই না, আম্মা ডাক শিখাই না। হাকিম লুকমান সর্বপ্রথম যে শিক্ষাটা দিলেন, লা তুশরিক বিল্লাহ, ও সন্তান কলিজার টুকরা সন্তান আমার, কোনদিন আল্লাহর সাথে শরীক করো না। আমার আল্লাহ লা শরীক, আল্লাহর কোনো শরীক নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ আহাদ বললেন, মুহিত বলেন নাই কেন? ও রব্বুল আলামিন মুহিত তো বলতে পারতেন, আল্লাহ বলে ওয়াহিদ বলি নাই। ওয়াহিদের আগে শূন্য আছে, ওয়াহিদের আগে শূন্য আছে, কারণ ওয়াহিদের আগে শূন্য আছে রে। আহাদ এমন এক সত্তা যার আগেও কিছু নাই, যার পরেও কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আগে কিছু আছে, পরে কিছু আছে। মাহমুদ বাদের বাবাজি, ও আশেপাশের মা বোনেরা বাবাজিরা রে, হাকিম লুকমান সন্তানকে শিক্ষা দিলেন আল্লাহর সঙ্গে কখনো শিরিক করো না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হাকিম লুকমান বলে সন্তান কোনদিন শিরিক করো না। কারণ হলো রে, নিশ্চয় শিরিক হইল সবচেয়ে বড় জুলুম। শিরিক সবচেয়ে বড় জুলুম, এর চেয়ে বড় জুলুম নাই। কেমন জুলুম? এই দুনিয়ার মানুষ শুনো রে, শিরক সবচেয়ে বড় জুলুম, কারণ আমার আল্লাহর সঙ্গে জুলুম করা হয়। এ বান্দা, তুমি যখন আমার মাওলার সঙ্গে জুলুম করলা, তুমি জান্নাতে যাওয়ার আশা করো? আমার কথাগুলি বুঝেন না মনে হয়? শিরিক কইরা আপনি জান্নাতে যাইবেন? আল্লাহ বলে বান্দা গুনাহ হয়ে গেছে, তওবা কর। আমি আল্লাহ শিরিকের গুনাহ কিন্তু ক্ষমা করব না রে বান্দা। আমি আল্লাহর সঙ্গে কখনো শরীক কইরো না। এ বান্দা
আসমান বানায় দিয়েছে, জমিন বানাইছে, আমারে বানাইছে, কথা কোন ঠিক কিনা? এই শিরকের গুনাহ কি একটু সংক্ষেপে বলে দেয়। শিরক হলো আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে তার কাছে কিছু চাওয়া, আল্লাহর সমকক্ষ মনে করে তার সিজদা করা, আল্লাহর সমকক্ষ কাউকে অংশীদার মনে করাই শিরক। শিরক দুই প্রকার। কয় প্রকার? কথা কয় না। শিরক কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? শিরকে আকবার বড় শিরক, আরেকটা হলো শিরকে আসগর ছোট শিরক। শিরক দুই প্রকার। তবে আরেকটা কথা হলো শিরক একটা হলো ডাইরেক্ট, আর একটা হলো ইনডাইরেক্ট। ছোট শিরকও আছে, বড় শিরকও আছে। ডাইরেক্ট কোনটা হুজুর? ইনডাইরেক্ট কোনটা একটু বলেন? ডাইরেক্ট হলো কাউকে আল্লাহ মনে করে তার কাছে কিছু চাওয়া, আল্লাহ মনে করে কাউকে সিজদা করা, এটার নাম শিরক। এই কপাল আল্লাহ ছাড়া অন্য কারো দেওয়া, এটার নাম শিরক, এটার নাম শিরক। হুজুর ডাইরেক্ট তো বুঝলাম, ইনডাইরেক্ট শিরক কি আছে বলেন? ইনডাইরেক্ট শিরক হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন উম্মতদেরকে জানায় দিলেন, আল্লাহ বলে বান্দা শুনে নাও, আমি আল্লাহ একমাত্র অহংকারের মালিক। সুবহানাল্লাহ কোন? অহংকারের মালিক কে? জোরে কোন? আল্লাহ ছাড়া অহংকার কেউ করতে পারবে না। আল্লাহ বলে বান্দা দুনিয়াতে যারা অহংকার করে তারা আমার অহংকারের চাদর দুইরা টানলে নাউজুবিল্লাহ কোন? আল্লাহ তোরে বানাইছে, আল্লাহ তোরে খাওয়াইলো, আল্লাহ তোরে বড়াইলো, সুন্দর চক্ষু দিল, সুন্দর চেহারা দান করলো, কিন্তু মাওলারে ভুলে গেলি, মাওলারে ভুলে গেলি, অহংকার করলি, দাম্ভিকতা নিয়ে সমাজে চললি। মানুষকে মানুষ মনে করো না, তুমি মানুষকে মানুষ মনে করো না, গরিবরে মানুষ মনে হয় না। তোমার দাম্ভিকতায় মানুষ তোমার সঙ্গে কথা বলতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বললেন, শিরক এমন এক গুনাহ যেটা ডাইরেক্টলি হয়, ইনডাইরেক্টলি ভাবে হয়। কেউ যদি অহংকার করে, অহংকার করার কারণে সে শিরকের গুনাহ করলো, ইনডাইরেক্টলি শিরক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাবারা, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল দুনিয়াতে আমারে পাঠাইলেন, আপনারে পাঠাইলেন, কথা বলেন ঠিক কিনা? আরে মাহমুদাবাদের বাবারা, মা বোনেরা, এই দুনিয়ার জমিনে যেদিন আমার আল্লাহ পাঠাইছে আয়নার মতো জগজগে একটা কলব দিছিল, কথা কোন ঠিক কিনা? যেদিন দুনিয়াতে আসরে গুনাহ নাই, কথা বলেন ঠিক কিনা? জগজগে আয়নার মতো কলব আনছিলা, কিন্তু দুনিয়ার জমিনে আব্বারে দেখলা, আম্মারে দেখলা, ভাই দেখলা, বন্ধু দেখলা, আসমান দেখলা, জমিন দেখলা, সবকিছুর মায়ায় বইরা গুনাহে ডুইবা গেলা, কথা কোন ঠিক কিনা? রে মাহমুদাবাদের মা বাবারা, এই যে আয়নার মতো জগজগে কলবটারে গুনাহের কারণে কোন টিক্কার মতো কালো বানাইছো, এই দুনিয়ার জমিনে জামার ভিতরে ময়লা লাগলে সাবান দিয়া ধোয়ার ব্যবস্থা আছে না নাই? তেমনি ভাবে আমার মাবুদ রিজিকায় মালিক, কলবের ভিতরে ময়লা বইরা গেছে গো, করব কি? আমার আল্লাহ কয় জিকির করো সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি চক্ষুটা একটু বন্ধ করবেন, কলবের দিকে মুতাওয়াজ্জু হয়ে ইসমে জাতের জিকির করবেন। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আল্লাহ আল্লাহ, জবান খোলে, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আল্লাহ 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 আল্লাহ, আকিরাতে पर हो बीते फुल सीजन तेरे फौल। अल्लाह 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 अल्लाह, चौला होते तेरे कन हो बे ये हीरा होते दागा बे। अल्लाह अल्लाह अल्लाह
आखिरत पर हो बीते फुल से तेरे बोल अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूल अल्लाह 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 दे दिन पावा जी हो बे जर्रा जर्रा ही चवने बे मरहबा अल्लाह 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 दे दिन पावा जी हो बे जर्रा जर्रा ही चवने बे अल्लाह अल्लाह दिन तुम्हें के तो नहीं बे दिन तुम्हें के तो नहीं बे मोहम्मद रसूल आखिरत पर हो बीते फुल से तेरे बोल अल्लाह 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 दे दिन पौवा हर हो बे नफसी नफसी शाह बाइबल में अल्लाह 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 दे दिन पौवा हर हो बे नफसी नफसी शाह बाइबल में अल्लाह अल्लाह दिन तुम्हें के तो रही बे दिन तुम्हें के तो रही बे मोहम्मद रसूल आखिरत पर हो बीते फुल से तेरे बोल अल्लाह 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 मानो सोफा नहीं से अल्लाह नूर नबी बा नहीं से अल्लाह ते मेरे करो ले ते मेरे डोरी बंदो रे मोदीनर सोने अल्लाह 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 बनाइले आसमान ज़मीन अरबानी से रत रोहर दीन अल्लाह 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 नूर नबी बा नहीं से अल्लाह नूर नबी बा नहीं से अल्लाह ते मेरे कारो दे ते मेरे डोरी बंदो दे मोदीनर सोने अल्लाह 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 बनाइलन कौवा तो जाती अरबानैलिन तैन पीदी थी अल्लाह 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 आदम के पास नहीं से अल्लाह आदम के पास नहीं से अल्लाह ते मेरे करो ले ते मेरे डोरी बंदो रे मोदीनर सोने अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम।